আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি, আশা করছি ভালো লাগবে। তো ছুটির দিন, ব্যস্তময় দিন, তো বাচ্চারা ঘরে আছে, ভাবতেছি বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করি। ছুটির দিনে বাচ্চারা থাকলে আরও ব্যস্ততা বেড়ে যায়। তো স্কুলে থাকলে আর কি কাজও হয়ে যায় তাড়াতাড়ি, আর যখন বাসায় থাকে তাদের পিছনে লেগে থাকতে হয়। আর আজকে হচ্ছে এমনিতেও শুক্রবারের দিন। শুক্রবারে আমরা অনেক কাজ করব, সেই চিন্তায় আগে একটা লিস্ট করে রাখি এই কাজগুলো করব। তো অনেক ব্যস্ততার মধ্যে দিনটা পার করি, তার মাঝেও কিছু মজার মজার খাবার রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে চাই। তো বাচ্চারা মসজিদে যাবে, এমনিতেও বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে কুরবানি ঈদের জন্য। তো বাড়িতেও যাব, তো বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলতেছে। আর আমার প্রিয় আপুরা তো কুরবানি ঈদের জন্য মশলাপাতি আর অনেকে ঘর পরিষ্কার নিয়ে ব্যস্ত আছেন। আর আমার এদিকটা একটু ব্যস্ততা কম আছে, কেননা আমি বাড়িতে যাব শ্বশুর বাড়িতে। তো আমার শাশুড়ি সব কিছু রেডি করে রাখে। এদিকে চিকেন বিরিয়ানি রান্না করব, তাই আলু এবং চিকেনগুলা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম আগে, তারপরে এখন ভেজে নিচ্ছি। কুরবানির গরুর মাংস দিয়ে আমাদের চিটাগংয়ে চালের রুটি দিয়ে গরুর মাংসটা খাওয়া হয়। প্রথম যে গরুর মাংসটা রান্না করা হয় সকালবেলা, সেই মাংস দিয়ে চালের রুটি খাওয়া হয়। তো আমার শাশুড়ি অনেকগুলা রুটি বানায়, দুদিন আগে থেকে রুটিগুলা বানিয়ে রাখে। তো আমরা গেলে আমার শাশুড়ি আমরা 5 যা মিলে আর বাইরে থেকে 2জন মহিলাকেও বলে রাখে বানানোর জন্য। তো অনেক রুটি বানাতে হয়, তো একটা আনন্দ ও পার করে ফেলি এই সময়টা। সবাই মিলে একসাথে রুটি বানাতে বানাতে অনেক আড্ডা গুজব হয়। আমার প্রিয় মিষ্টি আপুরা কে কে এভাবে চালের রুটি দিয়ে কুরবানির ঈদের দিন সকালবেলা গরুর মাংস দিয়ে খান, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে আমি মাংসগুলো ভেজে নেওয়ার পর আমি এখন মশলা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিব। মাংসটা এই পাতিলের মধ্যে কষিয়ে নিব, আর বড় পাতিলের মধ্যে বিরিয়ানিটা রান্না করব। তো একে একে আমি সবগুলা আলু একসাথে ভালোভাবে কষিয়ে নিব। তো ফ্রাই করে নিলে ভালোই লাগে চিকেন আর আলু। আমার প্রিয় আপুরা তো রান্না ভালোই পারে, তো আমি একটু এমনিতে বলে দিচ্ছি, যারা আমার নতুন আপুরা আছে হয়তোবা তাদের একটু হলেও উপকারে আসবে। তো এদিকে আমি গরম পানি বসিয়ে দিছি, গরম পানি ভাতের জন্য আর কি। আমি এই পানিটা 1 কেজি চালের জন্য মাপা মাপা করে পানিটা বসিয়ে দিই, একদম ঝরঝরা হয় আমার এই ভাতটা। তো আমি এই ঘি দিয়ে রান্না করব, ঘি দিয়ে রান্না করলে খুবই ভালো সেন্ট আসে আর কি, সুগন্ধটা ভালো আসে। তো আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না, পুরা ডিটেলসে বলে দিচ্ছি আমার নতুন আপুদের জন্য। বিরিয়ানি তো কম বেশি সবাই রান্না করতে পারেন। তো ভিডিওর এ পর্যন্ত এসে আমার প্রিয় প্রিয় আপুদেরকে একটি লাইক দিতে মনে করিয়ে দিচ্ছি। প্লিজ প্রিয় আপুরা একটি লাইক দিয়েই ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার ভিডিওতে নতুন নতুন আপুরা যুক্ত হচ্ছেন, প্লিজ ভিডিওটি দেখে ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের অ্যাপার্টমেন্টে অনেকগুলা গরু আসছে, তো বাচ্চারা অনেক হ্যাপি এই গরুগুলা দেখলে। তো গ্রামে গেলে তো সেভাবে গরু দেখা হয় না, শুধু আমাদের গরুগুলাই দেখা হয়। কিন্তু এখানে আশেপাশে অনেকগুলা গরু আসছে, সেগুলা দেখতে নিচে নেমে যায় আমার মেয়ে আর আমার ছেলেরা। আমার ভিডিওতে আজকে প্রচুর সাউন্ড হচ্ছে, প্লিজ প্রিয় আপুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রোড সাইডে ঘর, তো কোনো মতে এই সাউন্ড থেকে মুক্তি পাওয়া যায় না। রাতে আমি ভয়েসও দিতে পারি না, কেননা আপনাদের ভাইয়া আসে রাতে, তো মোবাইল নিয়ে বসে থাকাও বেশি পছন্দ করে না, তাই তাকে খাবার দাবার দিয়ে মোবাইল অফ রেখে কেউ কোনো আপুদের ভিডিওগুলো দেখি। তো আমি কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ভাতগুলা ভেজে নিয়েছি, তারপরে মুরগিগুলা দেওয়ার পরে গরম পানি দিয়ে দিচ্ছি।
তো গরম পানিটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিব। তো আমি মাপা পানি দিয়েছি, তো হয়ে যাবে আমার একদম পারফেক্ট এই পানিগুলা ভাতের মধ্যে। তো আরোই জর্জরা হবে। 7-8টা মতন কাঁচামরিচ দিয়েছি। ছুটির দিনে বাচ্চাদের পিছনে ওদেরকে আবার পাঞ্জাবি দিয়ে আসছি। গোসল সেরে ওরা পাঞ্জাবি খুঁজবে, তো কিছুই পায় না ওরা। ওদেরকে সবই খুঁজে ওর হাতের পাশেই দিতে হয়। তো ওদেরগুলো আমি আলাদা করে রাখি, তাও ওরা খুঁজে পায় না। এই কোরবানি ঈদে সেভাবে মার্কেট করা হয় না, মানে অল্প কিছু মার্কেট করা হয়, কিন্তু রমজানের ঈদের মতন ওইভাবে মার্কেট বেশি একটা করি না আমি। তো 1 সপ্তাহ মতন থাকা হয়। ঈদের সময় যে কাপড় চোপড়গুলো কিনেছি সেই কাপড়গুলো এখনও ভালোভাবে পরা হয় নাই। তো ছেলেরা বলতেছে কিনবে, 2-1টা কাপড় গেঞ্জি কিনবে আর কি। ওইভাবে জুতা থেকে শুরু করে সব কিছু কেনা হয় না। যাওয়ার 1 সপ্তাহের মধ্যে আসার জন্য তাড়াহুড়া পড়ে যায়। এসে বাচ্চাদের সিটি পরীক্ষা শুরু, আর 10-15 দিন পরে নাকি পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেজন্য থাকা হবে না বেশি দিন। তো টিচারও আছে। বিরিয়ানি রান্না হয়ে গেছে। এদিকে ধনেপাতা, শসা, গাজর নিয়ে আসছিল, ওগুলাও কেটে নিচ্ছি। আজকে এভাবে টুকরা করে কেটে নিচ্ছি, এমনিতেও আমি সালাদ করে নিই। তো ধনেপাতাগুলো একদম বেছে রেখে দিচ্ছি, না হলে পচে যায়, বেশি দিন থাকে না। তো এভাবে রাখলে থাকে আর কি কয়েকদিন। তো এদিকে শসা, গাজর কেটে নিয়েছি, সাথে পেঁয়াজও কেটে নিছি, আর কয়েকটা কাঁচামরিচও নিছি। বিরিয়ানির সাথে কাঁচামরিচ পেঁয়াজ খেতে ভালোই লাগে আমার। তো এদিকে আমার বোনের মেয়ে সুন্দর করে প্লেটের মধ্যে একেবারে সাজিয়ে নিচ্ছে। তো খাওয়ার টাইমও হয়ে গেছে, ছেলেরা মসজিদ থেকে এসে বলবে কি রান্না করছো। তো ওরা এমনিতেও সুগন্ধ পেলে বুঝে যায় আজকে কি রান্না করতেছি, আর শুক্রবারে বেশি জিজ্ঞেস করে আর কি। বাসায় তাকে একটু পর পর রান্না করে এসে জিজ্ঞেস করে কি রান্না করতেছি। তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নার পরে সবাইকে খাবার দিয়ে আপনাদের ভাইয়ার জন্য পাঠিয়ে দিয়েছি। তো আমি এখন বসছি। তো আমি খাবার খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাদের অ্যাপার্টমেন্টে ঈদের মেলা বসছে। তো ঈদ মেলাতে আজকে সকাল থেকে আমার মেয়ে যাবে বলতেছে। তো 2 দিন ধরেই চলবে, শুক্র শনি এই মেলাটা। তো এই লম্বা লোকটা বিনোদনের জন্য এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, আর সবাই এনজয়ও পাচ্ছে ওনাকে দেখে। তো এদিকে সব কিছু আমি ঘুরে ঘুরে দেখতেছি। তো হালকা একটু বৃষ্টিও চলে আসছে। সাইডে দাঁড়িয়েছিলাম, তো দেখতেছি বৃষ্টি থেমে গেছে। আবার একটু হেঁটে ঘোরাঘুরি করে দেখতেছি। বেশি বড় না, ছোট করে বসছে এই মেলাটা। তো বাচ্চারা তো এই খেলনাগুলা দেখলেই নিবে। তো আমার মেয়েকে একটা খেলনা কিনে দিছে, আর সাথে বোনের মেয়েকে তো ফুচকা খাওয়াচ্ছি, আর আমরাও খেয়েছি। আর মেয়েকে চিকেন বল খাইছে, আর ওর খেলনাটা তো। আর ওখানে মেলায় একটু দামটা বেশি নিচ্ছে যে কোনো জিনিসের। তো বাচ্চাদের খেলনাটা আরও বেশি দাম নেয়। তো আমার ছোট ছেলে এটা নিছে, কোনো কার্ড ও নাকি কালেকশন করতেছে। তো কিনে ঠিকই আছে, কিন্তু ও বাসায় তেমন একটা খেলে না। ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।